সরকার গেল, এবার বিধানসভা বাঁচানোর লড়াই তৃণমূলে। বিজেপির বিরুদ্ধে বিরোধী দলনেতা হিসেবে কাকে বেছে নিল তৃণমূল? বিজেপি সরকার শপথ নিতেই তৃণমূলের ফাইটিং টিম ঘোষণা। বিরোধী দলনেতা করে কাকে চমকে দিল মমতা? ভরাডুবির পর প্রথম বড় সিদ্ধান্ত তৃণমূলের। ফিরহাদ শোভনদেবের হাতে কি শুরু হচ্ছে বিজেপি বিরোধী নতুন লড়াই? মমতা হারের পর কার হাতে বিধানসভার দায়িত্ব? তৃণমূলের নতুন টিমে কারা পেলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ? পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড় পালাবদলের পর এবার নতুন বাস্তবতার মুখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। রাজ্যের ক্ষমতা হারিয়েছে তৃণমূল, আর সেই ধাক্কার মধ্যেই এবার বিধানসভার ভিতরে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল জোড়া ফুল শিবির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিধানসভায় নিজেদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে এই ঘোষণা শুধু সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বরং বিরোধী রাজনীতির নতুন রূপরেখাও স্পষ্ট করে দিল। বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি উপবিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে দুই মহিলা বিধায়ক অসীমা পাত্র এবং নায়না বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। 2026 সালের নির্বাচনে দলের বহু হেভিওয়েট নেতা পরাজিত হলেও শোভনদেব এবং ফিরহাদ নিজেদের কেন্দ্র করে রাখতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা নেমে এসেছে মাত্র 80-তে। এই ফলাফলের পর থেকেই দলের অন্দরে শুরু হয়েছে অসন্তোষ, আত্মসমালোচনা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন। একাধিক নেতা প্রকাশ্যে সংগঠনগত দুর্বলতা এবং স্থানীয় স্তরের ক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন। সেই আবহেই বিধানসভার ভিতরে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক বিরোধী ভূমিকা নেওয়ার জন্য নতুন টিম গঠন করেছে দল। শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্যতম অভিজ্ঞ মুখ। 2021 সালে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে সেই আসন মমতা ব্যানার্জির জন্য ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে খড়দহ উপনির্বাচনে জয়ী হন এবং রাজ্যের কৃষিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এবারের নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকেও জয় পেয়েছেন তিনি। অন্যদিকে ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্র ধরে রাখতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক মহলের মতে সাংগঠনিক দক্ষতা এবং বিধানসভায় আক্রমণাত্মক ভূমিকার জন্যই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দুই মহিলা বিধায়ককে উপবিরোধী দলনেতা করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একাংশের মতে মহিলা নেতৃত্বকে সামনে আনার বার্তাই দিতে চাইছে তৃণমূল। বিশেষ করে দলের মহিলা ভোট ব্যাংক ধরে রাখতে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের।